জানেন কিভাবে এক গরিব তাঁতের আধবনা চাদর এক রাতের মধ্যে পৌঁছে গেল জগন্নাথ দেবের গায়ে? পুরীর কাছের এক ছোট্ট গ্রামে থাকত মাধব, এক গরিব তাঁতি, কিন্তু তার হৃদয় জুড়ে ছিলেন শুধু প্রভু জগন্নাথ। দারিদ্র্য ছিল নিত্যসঙ্গী, তবুও মাধবের মনে একটাই স্বপ্ন, নিজের হাতে বোনা এক চাদর প্রভুকে অর্পণ করবে। প্রতিদিন করঘায় সুতো তুলতে তুলতে সে ভাবত, হে প্রভু, একদিন তোমার গায়েই উঠবে আমার এই ভালোবাসার বুনন। কিন্তু ভাগ্য ছিল কঠিন, মাধব যা বুনত সবই বিক্রি করতে হতো, তবেই কোনোভাবে জ্বলত তাদের ঘরের চুলো। এক রাতে শীতল হাওয়ার মাঝে মাধব বসল করঘার সামনে। আজ সে প্রভুর জন্যেই বুনবে সাদা চাদর। তার ক্লান্ত চোখে তখনও জ্বলছিল ভক্তির আলো, আর প্রতিটি সুতোয় যেন গাঁথা হচ্ছিল তার নিঃশব্দ প্রার্থনা। ধীরে ধীরে চাদরটা আধেক বোনা হলো। ঠিক তখনই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন মাধবের বৃদ্ধ মা। ঘরে না ছিল টাকা, ছিল না কোনো উপায়। মায়ের ওষুধের জন্য নিজের প্রভুর সেই আধবোনা চাদরটাই বিক্রি করে দিল মাধব। পরদিন মন্দিরের বাইরে দাঁড়িয়ে কাঁপা কাঁপা হাতে প্রণাম করে সে বলল, প্রভু, তোমাকে চাদর দিতে পারলাম না, আমায় ক্ষমা করো। সেদিন রাতে মন্দিরের দরজা বন্ধ, চারদিক নিস্তব্ধ, কিন্তু ভোরের আগে ঘটে গেল এক অলৌকিক ঘটনা। পূজারীরা দরজা খুলে দেখলেন জগন্নাথ দেবের বিগ্রহে জড়ানো এক সাধারণ আধবোনা সাদা চাদর। সবাই স্তব্ধ, কারণ সেই চাদর কেউ মন্দিরে ঢোকায়নি, আর রাতভর গর্ভগৃহ ছিল সম্পূর্ণ বন্ধ। খবর ছড়িয়ে পড়ল চারদিকে। গ্রাম থেকে রাজপ্রাসাদ কে দিল এই চাদর তা জানতেই শুরু হলো খোঁজ। শেষে জানা গেল ওই আধবোনা চাদর আর কারো নয়, সেটি ছিল গরিব তাঁতি মাধবের নিজের হাতে বোনা। মাধবকে মন্দিরে ডাকা হলো। সত্য সামনে আসতেই সে কেঁদে ফেলল, কারণ সে জানত এ চাদর সে তো প্রভুকে দিতেই পারেনি। তখন সবাই বুঝল, প্রভু বস্ত্রের দাম দেখেন না, তিনি দেখেন ভক্তের হৃদয়ের নিখাদ প্রেম। যে চাদর মানুষ কিনে নিয়ে গিয়েছিল, সেই চাদরই প্রভু নিজেন করে নিলেন। এটাই তো জগন্নাথের অপার কৃপা। সেদিনের পর থেকে মাধব প্রতিটি সকাল শুরু করত প্রভুর নাম নিয়ে। তারপরই ছুতো তার করঘার সুতো। লোকমুখে ছড়িয়ে পড়ল, মাধবের হাতে বোনা কাপড়ে শুধু সুতো নয়, থাকে ভক্তি, অশ্রু আর আশীর্বাদের স্পর্শ। তাই আজও বলা হয়, সত্যিকারের প্রেম কখনো অপূর্ণ থাকে না, প্রভু জগন্নাথ নিজেই তা পূর্ণ করে দেন। তাই সবাই বলো, জয় জগন্নাথ।